আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর। বছর ঘুরে চলে এলো রমজান মাস। আসছে রমজান, আর রমজানে ইফতারিতে বুইন্দা খাবো না, তাই আজ আপনাদের সাথে ঘরে বসেই তৈরি করে নেব দোকানের মতো পারফেক্ট বুইন্দা রেসিপি। খুঁটিনাটি সব টিপস সহ আপনাদের সাথে শেয়ার করব। মাশাআল্লাহ, আমার বুরিন্দাগুলো চমৎকার হয়েছে। এই যে দেখুন, রমজান মাসে বুরিন্দা না হলে যেন চলেই না। আমি এখানে 1 কাপ বেসন দিয়ে অনেকগুলো বুরিন্দা তৈরি করে নিয়েছি। এখান থেকে আমি কিছু সংরক্ষণ করে রাখবো ফ্রিজে 10 থেকে 12 দিনের জন্য। দেখুন, এভাবে আমি একটি বক্সে রেখে 10 থেকে 12 দিনের জন্য তৈরি করে রাখবো নর্মাল ফ্রিজে। এখানে আমি নিয়ে নিচ্ছি একটি বোল, এর মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন 1 কাপ বেসন। এটাকে আমি চেলে নেব। অবশ্যই আপনারা চাইবেন এটাকে চেলে নিতে, এতে করে এর বেটারটা তৈরি খুব পারফেক্ট হবে। অনেকের বুইন্দা গোল হয় না, চ্যাপ্টে আর লম্বা হয়ে যায়, কারণ ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয় না, এজন্যই এরকম হয়। বেসনটা আমার চেলে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণটা আপনারা বুঝেই দিবেন। আর দিয়ে দিচ্ছি পানি। দেখুন, এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। একেবারেই পানিটা অ্যাড করবেন না, অল্প অল্প করে ব্যাটারটার সাথে পানি অ্যাড করতে হবে, আর এভাবে মিক্স করে নিতে হবে। খেয়াল করে দেখুন, এরকম হলে আবার অল্প একটু পানি দিয়ে আমি আবার বেটারটাকে তৈরি করে নিচ্ছি। বুরিন্দার টিপস আর পারফেক্ট হওয়ার জন্য এই বেটারটাই তৈরি করে নিতে হবে পারফেক্টভাবে না হলে বেটার, তাহলে আপনার বুরিন্দা পারফেক্ট হবে না। খেয়াল করে দেখুন, এরকম হয়েছে। এ পর্যায়ে আমি আবারও মিক্স করে নিচ্ছি, আর বেশি করে এভাবে ফেটিয়ে নিতে চেষ্টা করবেন, এতে করে বুরিন্দাগুলো ভালোভাবে ফুলবে। দেখুন, এবার আমি আরও একটু পানি মিক্স করে নিলাম। দেখুন, এবার আমার বেটারটা একবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। দেখুন, এই যে এরকম বেটারটা হলেই বুঝতে হবে আপনাদের বেটারটা একবারে পারফেক্ট তৈরি হয়েছে। এবার আমি 10 মিনিট রেখে দেব। এদিকে আমি একটি প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। আমি একটু বেশি মিষ্টি করেই তৈরি করব। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আপনারা চাইলে 1 কাপ দিয়েও তৈরি করে নিতে পারেন। 1 কাপ পানি আর 1 কাপ চিনি চুলোয় বসিয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি এলাচ, একটু ফাটিয়ে এটাকে আমি জাল করে নিচ্ছি। দেখুন, বলক চলে এসেছে। আমি একটু নেড়ে মিক্স করে নিচ্ছি। এলাচটা দেওয়ার কারণে দারুণ একটা সেন্ট যুক্ত হবে। আরও দিয়েছি 2 ফোঁটা লেবুর রস। এখন এভাবে আমি নেড়ে মিক্স করে নিচ্ছি। পানিতে বলক এসে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার কারণে একবারে পারফেক্ট দোকানের বুরিন্দার মতো স্বাদ আসবে এবং মিষ্টির দোকানের মতো বুরিন্দাগুলো হবে। দেখুন, আমি চেক করে নিচ্ছি এটা পারফেক্ট হয়েছে কিনা। আমি আবারও চেক করে নিচ্ছি। দেখুন, এখানে শিরাটা কিন্তু আঠা আঠা হয়ে এসেছে। এ পর্যায়ে আমার চুলো থেকে এখনই নামিয়ে নিতে হবে, আর জাল করা দরকার নেই। চুলো থেকে নামিয়ে নিচ্ছি আমি। দেখুন, একটি ঢাকনা দিয়ে ঢেকে এখানে সাইডে রেখে নিচ্ছি। 10 মিনিট বেটারটাকে রেখে দিয়েছিলাম। এ পর্যায়ে আমি বেটারের কাছে চলে এসেছি। দেখুন, বেটারটা আমার পারফেক্টলি হয়ে গেছে। এরকম হবে। দেখুন কীরকম বেটারটা তৈরি হয়েছে। এ পর্যায়ে এখানে আমি ছোট দুটি বোল নিয়ে নিয়েছি। এখান থেকে বেটার থেকে 1.5 চামচ করে তুলে নিচ্ছি। দেখুন, এতে আমি কালার অ্যাড করব। আপনারা চাইলে কালার না অ্যাড করেও তৈরি করে নিতে পারেন, তবে কালার অ্যাড করলে দারুণ হয় দেখতে। দেখুন, এখানে আমি ফুড কালার দিয়েছি সামান্য পরিমাণে, এটাকে মিক্স করে নিয়েছি। এটা আমার তৈরি। এ পর্যায়ে আমি চামচটাকে ধুয়ে নেব, আর অন্যটায় আমি সামান্য পরিমাণে লাল রং মিক্স করে নিচ্ছি। দেখুন, এটা আমার তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি আরও একটি নিয়ে নিয়েছি। এটা আমি ইয়েলো রং বা হলুদ রং অ্যাড করেছি। এদিকে আমি চুলোয় তেল গরম করে নিয়েছি। দেখুন, পারফেক্টভাবে তেলটা গরম হয়েছে কিনা এর জন্য সামান্য পরিমাণে দিয়ে চেক করে নিলাম। এটা পারফেক্টলি হয়ে গেছে। খেয়াল করে দেখুন, এ পর্যায়ে আমি একটি ছিদ্র করা চামচের উপরে বেটারটাকে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। দেখুন, একটার গায়ে একটা কিন্তু লাগতেছে না। তেলটা ভালোভাবে গরম করতে হবে, আর বেটারটা পারফেক্টভাবে তৈরি করতে হবে। বেটারটাই মেইন। দেখুন, এটাকে আমি বেশি বাজতে যাব না। এখান থেকে আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু প্রথমে যে ব্যাটারটা তৈরি করা কোনো কালার ছাড়া, সেটা এরকম হয়েছে। চাইলে আপনারা এরকমও করে নিতে পারেন। এটাও কিন্তু
খুবই স্বাস্থ্যকর হয়। এরপর যে আমি অন্য বেটারটাকে দিয়ে নিচ্ছি। দেখুন লাল কালার অ্যাড করা বেটারটাকে আমি দিয়ে নিচ্ছি। দেখুন একইভাবে আমি চামিচটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করার দরকার নেই। তেল থেকে একটু উপরে চামিচটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে দিয়ে নিতে হবে, তাড়াহুড়ো করার দরকার নেই। এভাবে দেখুন একটার গায়ে কিন্তু একটা লাগতেছে না। এরপর যে আমি এগুলোকে তুলে নেব, বেশি ভাজতে যাব না, অল্প আছে এটাকে করে নিলেই হবে। এটাকেও আমি তুলে নিচ্ছি। এটাও আমার হয়ে গেছে। দেখুন সুন্দর গোল গোল ছোট ছোট দানাগুলো তৈরি হয়ে গেল। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার অ্যাড করা বেটারটাকে। এটাও একইভাবে আমি দিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখুন তেল থেকে একটু উপরে রেখে চামিচটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে, ঝাঁকাঝাঁকির বেশি দরকার নেই। এটা আমার ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি। বেশি ভাজলে এটা কালার নষ্ট হয়ে যাবে, এজন্য অল্প ভেজে এটাকে তুলে নিতে হবে। এটা একটু বেশি ভাজা হয়ে গেছে, এর চেয়ে কম ভেজেই তুলে নিতে চেষ্টা করবেন। এবার দিয়ে দিচ্ছি ইয়েলো কালার অ্যাড করা বেটারটাকে। একইভাবে আমি এগুলোকেও ভেজে নেব। দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিচ্ছি। এদিকে আমি জাল করা শিরাটার কাছে চলে এলাম। দেখুন ঢাকনা তুলে একে একে আমি দিয়ে দিচ্ছি বুরিন্দা, ভাজা বুরিন্দাগুলোকে। শিরাটাকে গরম অবস্থায় দিতে হবে। দেখুন এগুলোকে দিয়ে আমি নেড়ে দেব, আর বাকিটুকুকে আমি ভেজে নিচ্ছি। এগুলোকে দিয়ে আমি নেড়ে এভাবে ঢেকে রেখে দেব, আর বাকিগুলোকে ভেজে নিচ্ছি। এর ফাঁকে বাকিটুকুকে ভেজে নিচ্ছি। দেখুন এখানে অনেকটাই কমে এসেছে শিরাটা। বাকিটুকুকে আমি ভেজে নিয়েছি, এগুলোকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। ইয়েলো আর ফুড কালারটা বাকি ছিল, সেটাকে আমি ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে মিক্স করে নিচ্ছি। এভাবে আমি নেড়ে চেড়ে রেখে দেব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি। 1 ঘন্টার মাঝে আধা ঘন্টা হওয়ার পরে আমি এটাকে আবার একটু নাড়িয়ে মিক্স করে নিলাম। দেখুন এখানে শিরাটা অনেকটাই টেনে গেছে, আবার ঢেকে দিলাম। 1 ঘন্টা এভাবে রেখে দেওয়ার পরে দেখুন এখানে শিরাটা কিন্তু অনেকটাই টেনে গেছে এবং নেই বললেই চলে। শিরাটা সবই বুরিন্দায় টেনে নিয়েছে। এবার আমি এগুলোকে তুলে নেব শিরা থেকে। ঝাঁকিয়ে তুলে নিচ্ছি শিরাটা। দেখুন এখানে বুরিন্দাগুলো একবারে শিরায় ভিজে একবারে চুপচুপে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এগুলোকে শিরা থেকে পুরোটাকে আমি তুলে নিচ্ছি একইভাবে। একটু শিরাটা ছেঁকে অল্প একটু শিরা রয়ে গেছে, বাকিটা টেনেই নিয়েছে। দেশ ও দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন পাবেন সবার আগে। মাশাআল্লাহ আমার বুরিন্দা একেবারেই রেডি। এবার আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে বুরিন্দাগুলো। আসছে রমজান, এই রমজানে এরকম সুস্বাদু এবং দেখতে চমৎকার বুরিন্দা তৈরি করে নিতে পারেন ঘরে বসেই। এটি কিন্তু খুবই সহজ একটি রেসিপি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো কতটা ঝুরঝুরে এবং রসালো। আমি আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনারাও বাসায় ট্রাই করবেন এভাবে। অনেকেরই বুরিন্দা গোল না হয়ে চ্যাপ্টা হয়ে যায় বা লম্বা হয়ে যায়, কারণ বেটারটা ঠিকঠাক গোলানো হয় না। 1 কাপ বেসনের জন্য 1.25 কাপ পানি দিয়ে বেটারটা তৈরি করে নেবেন, তাহলেই পারফেক্ট তৈরি হবে আপনাদের বুরিন্দাগুলো। ভিডিওটি ভালোভাবে দেখে আপনারা তৈরি করবেন, পারফেক্ট তৈরি হবে বুরিন্দা। দেখুন এবার আমি এই বুরিন্দাগুলোকে সংরক্ষণের জন্য দেখিয়ে দিচ্ছি। আমি একটি বোল নিয়ে নিলাম, এখানে আমি কিছুটা তুলে নিচ্ছি। এখানে আমি 1 কাপ বেসন দিয়ে এতগুলো বুরিন্দা তৈরি করে নিয়েছি। যেহেতু একদিনে খাওয়া যাবে না, সেজন্য আমি এভাবে সংরক্ষণ করে রেখে দেব। 10 থেকে 12 দিনের জন্য এভাবে আমি তুলে রেখে দেব নর্মাল ফ্রিজে। এতে করে বুরিন্দাগুলো পারফেক্ট থাকবে। ঢাকনা ঢেকে রেখে দিতে চেষ্টা করবেন, তাতে করে বুরিন্দার স্বাদ ঠিক থাকবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।